ডিয়ার ভিউয়ার, এলডিসি বা গ্রুপ ডি পদে রিক্রুটমেন্টের জন্য অনলাইনে আবেদন করতে হবে, সেটা নিশ্চয়ই আপনারা জেনে গেছেন। তো অনলাইনে আবেদন প্রক্রিয়া আমরা আজকে দেখে নেব। এখন রয়েছে employment.tripura.gov.in এর ওয়েবসাইটে। তো employment.tripura.gov.in এর ওয়েবসাইটে গেলে নোটিফিকেশনগুলো দেখতে পাবেন নিচের দিকে। যদি আপনি নোটিফিকেশন না দেখে থাকেন তাহলে গভর্নমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশনটা দেখে নেবেন সেখানে ক্লিক করে। তো নোটিফিকেশনটা আমরা আগে দেখে নিয়েছি এবং আমরা ইউটিউবের মাধ্যমে শেয়ারও করেছি কতগুলো পোস্ট রয়েছে, কী কী কোয়ালিফিকেশান দরকার রয়েছে সেগুলো। ওকে, তো যদি আপনি না দেখে থাকেন সেখান থেকে নোটিফিকেশনগুলো ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপের মধ্যে নোটিফিকেশনগুলো দেখানো হচ্ছে। ওকে, তো এবার আজকে আমরা অনলাইনে অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটা দেখে নেব। তো employment.tripura.gov.in এর ওয়েবসাইটে গেলে উপরে একটা অপশন পাবেন জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডে ক্লিক করবেন, সেখানে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে, বা সরাসরি আপনি jrbt.tripura.com সেই ওয়েবসাইটেও যেতে পারেন। তো আমরা jrbt-এর ওয়েবসাইটে চলে গেলাম। চলে গিয়ে সেখানে আমরা যখনই ক্লিক করবো তখন দেখতে পাবেন ইউজার লগ ইন রয়েছে। তো যদি আপনার আগে থেকে রেজিস্টার করা থাকে তাহলে লগ ইন করে নিতে পারবেন, আর যদি রেজিস্টার করা না থাকে তাহলে রেজিস্টার কীভাবে করতে হয় সেটা দেখে নিচ্ছি। তো আমি ধরলাম যে আমরা প্রথমবার রেজিস্ট্রেশন করছি, তো নিচে একটা লিঙ্ক ছিল রেজিস্টার হেয়ার, এই যে দেখতে পাচ্ছি নিউ ইউজার রেজিস্ট্রেশন লাল করে লেখা আছে, আমি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর নিউ ইউজার রেজিস্টারের ফর্ম চলে এসেছে। সেই ফর্মটাকে আমাকে ফিল আপ করতে হবে। প্রথমে আমাকে নেম দিতে হচ্ছে, তো আমি নেমটা দিলাম। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে। তো ইমেল আইডিটা দিতে হবে এমন কোনো কথা নেই, সেটা হচ্ছে অপশনাল, আপনি দিতেও পারেন। আবার যদি আপনি চান যে না আমি ইমেল আইডি দেবো না, তাহলে আপনি না দিলেও পারবেন। তো আমি ইমেল আইডিটা দিচ্ছি না। মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। দুটো মোবাইল নাম্বার আপনি দিতে পারবেন, তবে হ্যাঁ দুটো দিতেই হবে এমন কোনো কথা নেই। আপনি যদি চান আমি একটা মোবাইল নাম্বার দেবো, আপনি একটা মোবাইল নাম্বার দিতে পারেন। তারপর ডেট অফ বার্থ, সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। ডেট অফ বার্থ না দিলে কিন্তু আপনি বাকি কাজগুলো করতে পারবেন না। তো ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, আমি ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তারপর পাসওয়ার্ডটা মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। এক্ষেত্রে ক্যাপিটাল লেটার হতে হবে, স্মল লেটার হতে হবে, নাম্বার হতে হবে, স্পেশাল ক্যারেক্টার হতে হবে। তো পাসওয়ার্ডটাকে আপনি ক্যাপিটাল লেটার একটা দিতে পারেন, স্মল লেটার একটা দিতে পারেন, তারপর স্পেশাল ক্যারেক্টার একটা দিতে পারেন, তারপর কিছু নাম্বার দিতে পারেন। তো আমি সবগুলো মিলিয়ে দিলাম, ক্যাপিটাল লেটার দিলাম, স্মল লেটার দিলাম, স্পেশাল ক্যারেক্টার দিলাম, তারপর নাম্বার কয়েকটা দিলাম। তো দিয়ে আমার 8টা হয়ে গেছে। তো উপরে পাসওয়ার্ড, নিচে আবার কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ড দুবার দিতে হবে। আমি দুবার পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেওয়ার পর সাবমিট করলাম। এবার বলছে ওটিপি ভেরিফিকেশান করতে হবে, অর্থাৎ আমি যে মোবাইল নাম্বার দিয়েছি সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠাবে, সেই ওটিপিটা আমাকে ভেরিফাই করতে হবে। অর্থাৎ মোবাইল নাম্বার যেটা আমি রেজিস্টার করছি সেটা ঠিকই আমার কিনা সেটা ভেরিফাই করতে হবে। তো আমার মেসেজ চলে এসছে, আমি ওটিপিটা ভেরিফাই করে দিচ্ছি, যেটা মেসেজে ওটিপি এসছে সেটা দিয়ে দিলাম। ওকে, আমার ওটিপি ভেরিফাই হয়ে এসছে। তারপর আমাকে লগ ইন স্ক্রিনে চলে নিয়ে এসছে। এবার আমাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করতে যদি আমি ইমেল আইডি দিই, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছি, তো মোবাইল নাম্বার দিয়েই লগ ইন করবো। মোবাইল নাম্বার দিলাম, পাসওয়ার্ড আমার যেটা দেওয়া হয়েছিল পাসওয়ার্ড আমি দিলাম। তারপর ভেরিফিকেশান কোড মানে হচ্ছে ক্যাপচা, ডান দিকের ছবির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো দেখে দেখে লিখতে হবে। তো সেগুলো আমি লিখলাম। ওকে, লিখে আমি লগ ইন ক্লিক করলাম। লগ ইন সাকসেসফুল, আমার লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর প্রথমে আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট নেম, মিডিল নেম অ্যান্ড লাস্ট নেম শুড বি ইন ক্যাপিটাল ব্লক লেটার অনলি। তোমাকে আবার নাম লিখতে হচ্ছে। আমি রেজিস্ট্রেশন করার সময় কিন্তু একবার নাম দিয়েছিলাম, তারপর আমাকে আবার নাম লিখতে হবে এবং নামগুলো বলতে হবে। ছোট হরফ ইউজ করতে পারবেন না, স্মল লেটার ইউজ করতে পারবেন না, ক্যাপিটাল লেটারে নামগুলো লিখতে হবে। আমি ফার্স্ট নেম লাস্ট নেম লিখলাম। ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন করবার সময় যেটা দিয়েছি সেটাই এসছে। এজ অন 31 ডিসেম্বর 2020, কত বছর এজ সেটা এসছে। নিচে একটা অপশন আসছে দেখতে পাচ্ছেন যে আর ইউ এমাং 10,323 ডিসচার্জড অ্যাড হক টিচার। 10,323
টিচার যারা তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন রয়েছে, আপার এজ লিমিট ওনাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তো আপনি যদি 10,323 হন তাহলে এখানে টিকমার্ক করে দেবেন, তাহলে আপনার এজ যাই হোক 40, 42, 43, 45 যাই হোক না কেন আপনাকে ছাড় দেওয়া হয়েছে, সেজন্য এই অপশনটা রাখা হয়েছে স্পেশালি ফর এজ রিল্যাক্সেশন। তো নিচে চলে গেলাম, নিচে চলে গিয়ে দেখতে পাচ্ছি জেন্ডার মেল ফিমেল সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে ফাদার্স নেম, আমি লিখছি ওকে। তারপর হচ্ছে মাদার্স নেম, নেমটা আমি লিখলাম কিন্তু কেমন জানি হয়ে গেছে। হ্যাঁ, আবার ঠিকঠাক হয়েছে। মাদার্স নেমও লিখে নিলাম। তারপর মেরিড কিনা, যদি মেরিড হন তাহলে ইয়েস দেবেন, আর তাহলে সেখানে টিকমার্ক করার দরকার নেই। ক্যাটাগরি ST SC UR, তো আমরা হচ্ছে UR। ন্যাশনালিটি ইন্ডিয়ান। আধার নাম্বার দিতেই হবে এমন কোনো কথা নেই, অপশনাল আছে, আপনি দিতেও পারেন, না দিলেও চলবে। আপনি কি এমপ্লয়েড, যদি আপনি এমপ্লয়েড হন তাহলে টিকমার্ক করবেন ইয়েস। যদি ইয়েস টিকমার্ক করেন তাহলে আপনি কোথায় চাকরি করেন সেটা দিতে হচ্ছে, কী ধরনের চাকরি করেন, গভর্নমেন্ট নাকি গভর্নমেন্ট আন্ডারটেকিং ইনস্টিটিউশনে চাকরি করেন, আপনার ডেজিগনেশন কী, নো অবজেকশন সার্টিফিকেট নিয়েছেন কি না, তারপর কবে সার্ভিসে ঢুকেছেন সেগুলো দিতে হবে। যদি না হয় তাহলে টিকমার্ক করার দরকার নেই। আপনি কি এক্স সার্ভিসম্যান, যদি এক্স সার্ভিসম্যান হয় তাহলেও সেগুলো দিতে হবে। হ্যাভিং পিআরটিসি আপনার আছে কি না সেটা টিকমার্ক করতে হবে। যদি আপনার পিআরটিসি থাকে তাহলে পিআরটিসি টিকমার্ক করবেন, এক্ষেত্রে কিন্তু পিআরটিসির নাম্বারটা ওইখানে দিতে হবে, তো নাম্বারটা আপনি দেখে সেখানে লিখে দেবেন ওকে। তারপর যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হন, যারা ডিসেবল ক্যান্ডিডেট রয়েছেন, যদি ডিসেবল হন তাহলে সেটা সিলেক্ট করবেন। তারপর ডিসেবিলিটির ক্যাটাগরি এবং পার্সেন্টেজটা সেখানে লিখে দিতে হবে। তারপর পরে একটা অপশন আসছে যে NCS রেজিস্ট্রেশন আইডি, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, অর্থাৎ অনলাইন এক্সচেঞ্জ, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে অনলাইন রেজিস্ট্রেশন হয়, আপনি কি অনলাইন এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন করেছেন? যদি করে থাকেন তাহলে NCS একটা আইডি রয়েছে, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের একটা আইডি রয়েছে, সেই রেজিস্ট্রেশন আইডিটা আপনাকে ওইখানে দিতে হবে। দিয়ে আপনি নেক্সট বাটন ক্লিক করবেন। তো নেক্সট বাটন ক্লিক করলে কন্ট্যাক্ট ইনফরমেশনের ডিটেল আসবে, আপনার ভিলেজ কোথায়, ডিস্ট্রিক্ট কোথায়, সাব ডিভিশন কোথায়, ব্লক বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে হলে সেই ব্লকের নাম কি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম কি সেগুলো সিলেক্ট করতে হবে। পোস্ট অফিস কোথায়, PS কোথায়, পিনকোড কত, মোবাইল নাম্বার। আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে এখানে একটা টিকমার্ক আছে, টিকমার্ক করলে আপনি উপরে যা লিখেছেন সবগুলো নিচে চলে যাবে। তো আমি সবগুলো অপশান ফিল আপ করলাম, করে মোবাইল নাম্বার দিতে হচ্ছে, মোবাইল নাম্বার না দিলে কিন্তু কন্টিনিউ করা যাচ্ছে না। সবগুলো ঠিকঠাক করে দিলাম, দিয়ে আমি নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর আমার কোয়ালিফিকেশান ডিটেল চাইছে, কোয়ালিফিকেশান নাম্বার 1, কোয়ালিফিকেশান নাম্বার 2, কোয়ালিফিকেশান নাম্বার 3 এবং কোয়ালিফিকেশান নাম্বার 4। তারপর কম্পিউটারের কোয়ালিফিকেশানের কথা বলছে। তো আমি কোয়ালিফিকেশান নাম্বার 1-এ হচ্ছে মাধ্যমিক এক্সামিনেশন ডিটেল দিতে হবে। কোয়ালিফিকেশান 2-তে 12 স্ট্যান্ডার্ড বা HS এর কোয়ালিফিকেশান দিতে হবে। কোয়ালিফিকেশান 3 যেটা আছে, কোয়ালিফিকেশান 3-তে হচ্ছে গ্র্যাজুয়েশন। কোয়ালিফিকেশান 3 কিন্তু কিছু লিখে দিন, সেখানে আপনাকে লিখতে হবে গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে ওকে। তো মাধ্যমিকটা লিখছি, মাধ্যমিকের বোর্ডের নাম ছিল ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন লিখলাম। নেম অফ দ্য ইনস্টিটিউট, আমি যে স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলাম সেই স্কুলের নাম কি, স্কুলের নামটা আমি লিখলাম। ইয়ার অফ পাসিং কবে আমি পাস করেছি সেটা আমাকে সিলেক্ট করতে হবে, তো সেটাও আমি সিলেক্ট করলাম ওকে। সেটা সিলেক্ট হয়ে গেছে। টোটাল মার্কস কত ছিল, তারপর মার্ক আমি কত পেয়েছি সেটা লিখতে হচ্ছে। ডিভিশন কী ছিল, ডিভিশন ছিল 1 ওকে। 12 স্ট্যান্ডার্ড বোর্ডের নাম কী ছিল, সেম বোর্ডের নাম ছিল ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ইনস্টিটিউটের নাম কী ছিল, RK ইনস্টিটিউশন। ইয়ার অফ পাসিং কী ছিল, ইয়ার অফ পাসিং যেটা ছিল সেটা আমি সিলেক্ট করলাম। টোটাল মার্ক ছিল 500, মার্ক অবটেন যেটা আমি লিখলাম। ডিভিশন গ্রেড যেটা ছিল সেটা আমি লিখলাম। কোয়ালিফিকেশান 3 যেটা সেটা আমি লিখলাম BSc অনার্স ম্যাথমেটিক্স, BSc অনার্স উইদিন ব্র্যাকেটে ম্যাথমেটিক্স দিয়ে দিলাম ওকে, দিয়ে দিলাম। নেম অফ দ্য বোর্ড অর ইউনিভার্সিটি সেটা ছিল ত্রিপুরা ইউনিভার্সিটি। নেম অফ দ্য ইনস্টিটিউশন RK মহাবিদ্যালয়।
ওকে, আর কে মহাবিদ্যালয় লিখে নিলাম। ইয়ার অফ পাসিং সেটা আমাকে সিলেক্ট করতে হচ্ছে। সিলেক্ট করলাম। টোটাল মার্ক কত ছিল, কত মার্ক পেয়েছি সেটা দিলাম। ডিভিশনাল গ্রেড কী ছিল সেটা দিলাম। হাইয়েস্ট কোয়ালিফিকেশন ইফ এনি সেটাও যদি থাকে তাহলে লিখতে হবে। লিখলাম সেটা। বোর্ড অল ইউনিভার্সিটি ছিল ত্রিপুরা ইউনিভার্সিটি, সেটা লিখলাম। ইনস্টিটিউশন কোথায়, ইনস্টিটিউশনও কিন্তু ছিল ত্রিপুরা ইউনিভার্সিটি, সেটা লিখলাম। ইয়ার অফ পাসিং যেটা সেটা সিলেক্ট করতে হবে। টোটাল মার্কস কত ছিল, কত মার্ক পেয়েছি সেটা লিখলাম। ডিভিশনাল গ্রেড কী ছিল, ও গ্রেড ছিল। তারপর বলছে কোয়ালিফিকেশন ইন কম্পিউটার। তো কম্পিউটার কোয়ালিফিকেশন কী আছে, কম্পিউটার যে কোর্সটা আমি করেছি সেই কোর্সের নাম এখানে লিখতে হবে। এবার কত পার্সেন্ট পেয়েছি সেটা লিখতে হবে। টাইপিং স্পিড ইন কম্পিউটার, কম্পিউটার টাইপিং স্পিড কী আছে সেটা লিখতে হবে। এক্ষেত্রে যদি আপনার কম্পিউটার সার্টিফিকেট না থাকে, কম্পিউটার টাইপিং স্পিড যদি আপনি না লিখেন তাহলেও হবে। আচ্ছা, এখানে একটা জিনিস, আমি যখন কোয়ালিফিকেশান 4 দিয়েছি, হাইয়েস্ট কোয়ালিফিকেশান দিয়েছি, তখন আমার টোটাল মার্কস ছিল 1600, 1600 ছিল, 1270 পেয়েছি। সেই মার্কটা যখন দিচ্ছি তখন ওইখানে বলছে ভ্যালিড টোটাল মার্কস ইজ রিকোয়ার্ড, মানে যে মার্কটা আমি দিয়েছি সেটা ওদের সিস্টেমে নিচ্ছে না। তো সিস্টেমে না নিলে কী করতে হবে, সেটাকে আমি সাবমিট করতে পারবো? হ্যাঁ, সাবমিট করা যাবে। এখানে ভ্যালিড না বললেও সিস্টেমে কিন্তু ওরা হয়তো যে মার্ক সেট করে রেখেছে সেটার সঙ্গে ম্যাচ করছে না, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি সাবমিট করে দিতে পারবো, এবং সাবমিট করে দিলে সেটা কিন্তু ইনভিটেটা ভ্যালিড কিন্তু। ওকে, তারপর আমার কাজ হচ্ছে সেলফ ডিক্লারেশন এবং ছবি আপলোড করতে হবে। ছবিটার মাপ হচ্ছে 3.5 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটার এবং 100 কেবির নিচে হতে হবে। সিগনেচার হচ্ছে 3.5 সেন্টিমিটার বাই 1.5 সেন্টিমিটার এবং 60 কেবি এর নিচে হতে হবে। তো আমি একটু পরেই ছবি এবং সিগনেচারগুলো আপলোড করব। আপলোড করে সেভ এন্ড নেক্সট দেব। তারপর এখানে আমাকে প্রেফার্ড সেন্টার অফ এক্সামিনেশন সিলেক্ট করতে বলবে। এক্সামিনেশন সেন্টার রয়েছে গোমতী ডিস্ট্রিক্ট, ধলাই ডিস্ট্রিক্ট। প্রতিটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। আমার ডিস্ট্রিক্ট মানে আমি কোন ডিস্ট্রিক্টে এক্সাম দিতে চাইছি সেটা জিজ্ঞেস করছে। তো সেগুলো করে আমি সাবমিট করে দিতে পারবো। এখন যেহেতু আমি ছবিগুলো আপলোড করব না, তো সেখানে আমি সেভ করে রেখে দেবো অ্যাপ্লিকেশনটাকে। পরবর্তীতে আমি ছবি এবং সিগনেচার আপলোড করব। তো পিকচার আপলোড নিয়ে অনেকেরই সমস্যা হবে। ছবিটাকে কিন্তু কম্পিউটারে ফটোশপের মাধ্যমে 3.5 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটার এবং 100 DPI দিয়ে তৈরি করে নেবেন, তাহলে 100 কেবির নিচে হবে। এবং সিগনেচারটাও একই রকমভাবে 3.5 সেমি বাই 1.5 সেমি এবং 100 DPI দিয়ে তৈরি করে নেবেন, তাহলে 60 কেবির কম হবে। এগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপলোড করতে সমস্যা হয়। তো ছবি আপলোড করার পর পেমেন্টের স্ক্রিন আসবে, সেখানে আমি পেমেন্ট করে দেব, তারপর ভিউ অ্যাপ্লিকেশান করে নেব। ওকে, তো বাকি পার্টটা আমি এখন করছি না, আমি ছবি এবং সিগনেচার পরে আপলোড করব। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে আবেদন করতে হবে রিক্রুটমেন্টের জন্য। পরবর্তীতে যখন কোনো আপডেট আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেজন্য SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ধন্যবাদ।